কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা 25। আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। এই ঘরে দেখো জানলার পর্দাটা কিছু উঠানো হয়নি, তো পর্দাটা উঠিয়ে আমি জানলাটা খুলে দিই। সে দেখতে পাচ্ছি বাইরে কী গরম, কী রোদে। সকালবেলায় যখন স্নান করছি না, ট্যাঙ্কির জলটা গরম হয়ে আছে। সকালেই স্নান করছি তখনই ট্যাঙ্কির জল গরম, আর এখন তো আরও গরম। তো যাই হোক, এখন দেখো জানলাটা খুলে দিলাম। আর এই ঘরের বিছানার অবস্থা দেখো কী অবস্থা হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছি বিছানার অবস্থা কী হয়ে আছে। কালকে বাবু আর ওর কাকু গেছে, আমি আর বিছানা টিছানা কিচ্ছু গুটাইনি, কিচ্ছু ভালো লাগছিলো না, কিছু গুটাইনি, সব এরকম পড়ে আছে। এখন এগুলোকে সব খুলে টুলে আমি নিয়ে যাবো কাচতে। তো চলো আমি এগুলো সব খুলে টুলে আগে ভিজিয়ে দিই, কিছুক্ষণ ভিজুক, তাহলে ময়লাটা ছাড়বে, তারপরে কাচবো। সকালে কাচা হয়নি এই কারণে, বাথরুমের জামা কাপড় আছে সেগুলো কাচবো। সকালে এই কারণে কাচা হয়নি, কালকে পাম্পটা নষ্ট হয়ে গেছিলো, যার জন্য জল ছিল না, অল্প ট্যাঙ্কিতে জল ছিল। তোমাদের দাদা করেছে কিচ্ছু কাচা ধোয়া করবে না, পরে সব করবো। তো এখন কিছুক্ষণ তারপরে এসে পাম্প ছাড়িয়ে গেল। এখন হচ্ছে জল ভরলাম ট্যাঙ্কিতে, এখন হচ্ছে আমি এগুলো সব দিয়ে যাবো। চলো আমি আগে এগুলো ভিজিয়ে নিই। আমি বিছানার চাদর টাদরগুলো সব তুলে ভিজিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো টেবিলটার কী অবস্থা হয়ে আছে, কম্পিউটার টেবিলটা এই যে দেখো কী অবস্থায় আছে। তো এই জায়গাটা একটু পরিষ্কার করবো, এই জায়গাটা পরিষ্কার করে তারপর হচ্ছে ওগুলো কাটবো। তো চলো আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিই। এত কাগজপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে না, কী বলবো, দেখতে পাচ্ছ কী অবস্থা করে রেখে গেছে। এত অগোছালো করে রাখুন না, ভালো লাগে না। চলো আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিই। এখন আমি চলে আসছি একটু ঘরটা পরিষ্কার করার জন্য। দেখো টেবিলগুলোর কী অবস্থা কইরা রাখছে, বাপরে বাপ। এখন সব ঝাইরা পুইসা পরিষ্কার কইরা নিমু। তো চলো আমি এগুলো সব ঝাইরা পুইসা গুছাই নিই, পরিষ্কার করে নিই। এত ধুলো পড়ছে, এত ধুলো পড়ছে, কী বলবো। আর ধুলোর কোনো শেষ নাই, কোনো শেষ নাই ধুলোর। সেই বলে না মার খাওয়ার কোনো বয়স নাই আর জানার কোনো শেষ নাই। তো সেই রকম অবস্থা হয়েছে আমাদের ঘরে। যেইখানে দেখবা সেইখানে ধুলা, যেইখানে দেখবা সেইখানে ধুলা, বাপরে বাপ, ধুলায় ধুলায় চারদিকে ভর্তি। এই গরমের সময় শুধু ধুলায় আর ধুলা, ধুলায় আর ধুলা, না আছে একটু বৃষ্টি, না আছে একটু কিছু, গরমে মহিরা যাইতাছি। কি অবস্থা যে হইতাছে, বাপরে বাপ। তো চলো এখন আমি এগুলো সব ঝাইরা পুইসা পরিষ্কার কইরা নিই। আমি যতক্ষণে এগুলো পরিষ্কার করতেছি তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি তোমাকে ভালো লাগবে, ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো আমি এখন হচ্ছে টেবিলটা দেখো একটু ঝাইরা পুইসা একটু মানুষের মতন মানুষ কইরা নিচ্ছি টেবিলটা যে ধুলা পড়ছিল, মানুষের মতন মানুষ কইরা নিয়ে এত ঘরটা অগোছালো করে রাখছিল, কি অবস্থা হয়েছিল ঘরটা। তো এখন একটু ঘরটা কয়দিন ধরে কেউ থাকবে না ঘরটার মধ্যে, তো একটু গুছাই নিই, গুছাই একটু মানুষের মতন কইরা রাখি। আমি কিন্তু সংসারটাকে বহুত ভালোবাসি, সংসারটাকে খুব ভালোবাসি, তাই সংসারের কাজগুলো খুব ভালোবেসে করি। আর এই যে টেবিলটা দেখো, ছোট্ট টেবিলটার মধ্যে ওষুধ ছড়ায় ছিটায় রাইখা কী অবস্থা করছে। ছোট্ট টেবিলটারও সেই ধুলো পড়ছে। তো চলো এগুলো আমি সব ঝাইরা পুচা করে নিচ্ছি। তো ঝাইরা পুচা পরিষ্কার করে ছোট্ট টেবিলটা, ওষুধগুলো সব একটা প্লাস্টিকের মধ্যে ভইরা রাইখে দিলাম। বলতে চাইছিলাম তোমাদের সঙ্গে একটু অন্য ভাষায়, কিন্তু সেটা আরও করে উঠতে পারছি না, তো জড়িয়ে যাচ্ছে। তো চলো নিজের ভাষাতেই ফিরে আসি আবার। একটু মজা করছিলাম তোমাদের সঙ্গে, একটু মজা করে বলতে চাইছিলাম, কিন্তু সেটা আর হচ্ছে না, একটু এখন চলে আসলাম নিজের ভাষায়। তো এই ছোটো টেবিলটা কি নোংরা টোংরা করে রাখছে দেখো, ওষুধ টষুধ ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, সেগুলো একটু পুচে পাচা পরিষ্কার করলাম। এখন হচ্ছে খাটটা একটু মুছে পরিষ্কার করি। বললাম না, ধুলোয় এত ধুলো হয়ে আছে। এই গরমের মধ্যে ইচ্ছাও করে না, কিন্তু সংসারের কাজ না করলেও তো হবে না বলো। সংসারের কাজটা তো আমাদেরকে করতেই হবে। সংসারের কাজ না করলে, আমরা না করলে কে করবে সংসারের কাজ? নিজের সংসার নিজেকে গুছিয়ে পরিষ্কার করে রাখতে হবে। আর সংসারের কাজ করতে আমি সত্যি কিন্তু খুবই ভালোবাসি সংসারের কাজ করতে। তো সংসারটাকে আমি ভালোবাসি, তাই সংসারের কাজগুলো খুব ভালোবেসে করি। আর নিজের সংসার নিজেকে করতেই হবে। নিজের সংসার নিজে না ভালোবাসলে নিজের সংসারকে কে দেখবে, কে ভালোবাসবে বলো? তাই নিজের সংসারটা নিজে করি। আর এদিকে দেখো ওইগুলো সব ঝেড়ে না, জেট পাল্লার মধ্যে খুব ধুলো পড়ে যায় জেটগুলোর মধ্যে, তো ওই জন্য ওগুলোও মুছে নিলাম। আর এই চৌকাটার ওপর দিয়েও দেখছি হালকা হালকা ঝুল পড়ে গেছে, তো সেগুলো একদম হাত দিয়ে মুছে নিলাম। সাইডগুলোও মুছে নিচ্ছি। দেখো প্রচণ্ড ঝুল হয়ে যায়, ধুলো হয়ে যায়। আর ওই গরমের সময় মাকড়সায় প্রচুর জাল করে, তো এর জন্য আরও বেশি সমস্যা হয়। তো ঘরটা ঝেড়ে পুছে ওই ঘরটা পরিষ্কার করে নিয়ে এখন চলে আসলাম আমি ঘরটা মুছতে। ঘরটা মোছা হয়নি সকালে, তো ঘরটা মুছে নিচ্ছি। আর এই গরমের মধ্যে না একটু মাটিতে বসতে লাগে, শুতে লাগে। এখন যদি ঘরটা রোজ না মোছা হয় তা ভালো লাগে না, তো ওই জন্য গরমের সময় চেষ্টা করি যে ঘরটা রোজ মোছার। বেশিরভাগ তো তোমাদের দাদাই মুছে দেয়, তো আজকে মোছা হয়নি, ওই জন্য আমি মুছে নিচ্ছি। দেখো এখানে মুছে টুছে এখন এত গরম লাগছে, এইগুলো করবো, করে আমি স্নান টান করেছি, কিন্তু আমি মাটিতে শোবো। বিভৎস গরম, মানে 40-45 ডিগ্রি গরম যাচ্ছে এখন। এই গরমে কি থাকা যায় বলো? ফ্যানের হাওয়া তো গরম মানে গায়েই লাগে না, আর যেটুকুই লাগে সেটুকুই হচ্ছে একদম গরম হাওয়া। এতটা গরম লাগে, মানে কি বলবো। গরম করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। মানুষের আর কোনো কিছুতেই শান্তি নেই। ঠান্ডা হলে বলে এত ঠান্ডা, বৃষ্টি হলে বলে এত বৃষ্টি।
আর গরম হলে বলে এত গরম। ভগবানেরও বা কী দোষ, ভগবান বা কোথায় যাবে? মানুষকে কোনোদিন কেউ শান্তি করতে পারেনি, ভগবান পর্যন্ত সন্তুষ্ট করতে পারেনি, তো মানুষকে কী সন্তুষ্ট করবে বলো? আমরা মানুষের জাতটাই হচ্ছে এরকম যে আমরা কোনো কিছুতেই সন্তুষ্ট না, যতই হয় ততই কিন্তু আমাদের আরও চাই, এরকম একটা ব্যাপার। তো যতই হয় আমরা কিন্তু কোনো কিছুতেই সন্তুষ্ট না। ওই যে বললাম না, গরমের সময় কত গরম, ঠান্ডার সময় পড়লে মনে হয় এত ঠান্ডাটা কবে যাবে। তো সব কিছুতেই আমাদের অসুবিধা। তো এইভাবেই আমাদের জীবনটাই হচ্ছে অসুবিধা। তো এইভাবেই আমাদের জীবনটা কাটাতে হবে, এইভাবেই কাটবে আমাদের জীবনটা অসুবিধা নিয়ে। কেন আমাদেরকে কেউ কোনোদিন মানে করতে পারবে না, শান্ত করতে পারবে না, খুশি করতে পারবে না। আমাদের সারা জীবনটা এইভাবেই যাবে। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে তো সব ঘরগুলো মোছা হয়ে গেলে। এখন চলে আসলাম আমার দেওরের ঘরে, ঘরটা মুছে নিই। আর যেহেতু কেউ নেই, তো আমি হচ্ছে বিছানার চাদর টাদরগুলো তুললাম। বিছানার চাদর টাদরগুলো আজকে পাতবো না, এমনি রেখে দেবো, পরে আমি পাতবো। কেন দিলে কি বলো তো, ওই টিকটিকি ফিকটিকি যাবে, বিছানার উপর দিয়ে আঁশলা টাশলা ঘুরবে। যেহেতু এখন কেউ নেই ঘরে, মানে এই ঘরে শোয়ার মতন কেউ নেই, বাবু আর ওর কাকু শোয়ে, তো কেউ নেই। তো সেই জন্য ভাবলাম যে এখন আর বিছানার চাদরটা পাতবো না, এমনি রেখে দিই, ধুয়ে টুয়ে এমনি রেখে দেবো। ওরা যেদিন আসবে তার আগের দিন আমি বিছানার চাদরটা পেতে দেবো। কেন শুধু পেতে রাখা বিছানার চাদরটা নোংরা হবে, এই হবে, ওই জন্য আর পাতলাম না। তো এখন বিছানার চাদরটা পাতবো না, এই ঘরটা মুছবো। ঘরটা মুছে আমি গা দেবো, প্রচণ্ড ঘেমে গেছি আর গরমে। আর এই গরমে না একটু ঘেমে গেলেই নিজেরই মনে হয় নিজের গায়ের থেকে ঘামের গন্ধ আসছে, এরকম মনে হয়। আর ওইদিকে আমি ভিজিয়ে রেখেছি হচ্ছে জামা কাপড়। দেখো এদিকে এক বালতি এক গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, অনেক জামা কাপড় আছে। তো জামা কাপড়গুলো কেচে নেবো। চলো আমি ফটাফট করে জামা কাপড়গুলো কেচে নিই। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো প্লিজ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন চলে আসলাম ছাদে। আর জামা কাপড় কাচতে কাচতে আমি নিজেই ঘেমে ভিজে গেছি বাথরুমের মধ্যে। সামনের দিকে আমার নাইটি দেখো পুরো ভিজে গেছে। আমি ইচ্ছা করে আরও বেশি করে ভিজিয়ে নিয়েছি, এত গরম লাগছিলো তার জন্যে। আর এখন জামা কাপড় শুকাতে দেবো, কি মনে হয় নিজেই শুকিয়ে যাবো জামা কাপড় শুকাতে দিতে এরকম। মানে রোদ্দুরটা এরকম, আর এতটা মানে কি বলবো, গায়ে লাগছে রোদ্দুরটা, এত কড়া রোদ্দুর গায়ে লাগছে, মনে হচ্ছে যেন জামা কাপড় শুকাতে নিজেই না শুকিয়ে যায়, নিজেই মনে হয় শুকিয়ে পাপড় হয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। আর এই যে কাঁথা টাতা চাদর টাদরগুলো সব ধুয়ে দিচ্ছি। কাঁথাগুলো ওরা গায়ে দিয়ে শোয়, যেহেতু এসি চালায় তো একটা করে কাঁথা গায়ে দিতে লাগে। তো কাকা ভাইপো দুজন মিলে এই দুটো কাঁথা গায়ে দিয়ে শোয়, তো ওই কাঁথাগুলোও ধুয়ে দিলাম, ওরা নেই যেহেতু সেজন্য কাঁথাগুলো দিয়ে দিলাম। আর এই চাদর কাঁথাটা এদিক দিয়ে দিলাম কেন বলো তো, তাহলে মুরগির বাচ্চাগুলো একটু ছাওয়া পাবে, ওই জন্য ওই দিক দিয়ে দিয়ে দিলাম। আর ভিজে চাদরটা দিলে ওদেরও একটু বেশ আরাম লাগবে, একটু ছাওয়াও পাবে, তো ওই জন্য দিলাম। মুরগি বাচ্চাগুলো খুবই কষ্ট হয় এই রোদ্দুরে, ছোটো বাচ্চা তো খুব কষ্ট হয় ওদের। বললাম না যে ফ্যান লাগানোর জায়গা না, একটা ফ্যান লাগানোর জায়গা থাকলে আমি একটা ছোটো ফ্যান লাগিয়ে দিতাম, কিন্তু ফ্যান লাগানোর যেহেতু জায়গা নেই, ছোটো বাচ্চাগুলোকে কষ্ট দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই ছোটো বাচ্চাগুলোর। তো আমি সবসময় চেষ্টা করি ওই একটু মানে কী বলো তো, একটু কাপড় টাপড় দিয়ে একটু ছাওয়া করে দিতে, ছাওয়া থাকলে তাও একটু ওরা ছাওয়াতে বসতে পারে আর কি। ছোটো বাচ্চাগুলো না এমন হাঁপায়, নিজেরই দেখলে কষ্ট লাগে, এত ছোটো বাচ্চা খুব হাঁপায় রোদ্রের মধ্যে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে বলতে মোটামুটি আমার কাপড় চোপড় মেলা হয়ে গেল। আর গোটা ছাদ ভর্তি হয়ে গেছে কাপড় চোপড়ে। কাপড় মেলতে আমার পুরো
পিঠে মানে জ্বালা ধরে গেল রোদ্দুরে। তাও হাঁটা চলা করছি বলে অতটা মনে হচ্ছে না, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকলে এতক্ষণ শুকিয়ে পাপড় হয়ে যেতাম। তো চলো, আর দেখতে পাচ্ছ নাইটিটা পুরো একদম আমি একদম বুক পর্যন্ত ভিজিয়ে গেছে। দেখো ইচ্ছা করে ভিজিয়েছি যাতে মেলা হয়ে গেছে, পুরো ছাদ ভর্তি জামা কাপড় দেখতে পাচ্ছ। এই যে একদম ছাদ ভর্তি গেছে জামা কাপড়ে। আর এই চাদর দুটো এইদিকে দিলাম কেন বলো তো, মুরগিগুলো তাহলে ছাওয়া পাবে। চাদরটা কাঁথাটা এইদিকে দিলাম, তাহলে মুরগিগুলো ছাওয়া পাবে, এই জন্য হচ্ছে এইদিকে দিলাম। চলো এখন যাবো হচ্ছে নিচে। তো এই দেখো বন্ধুরা, এখন বাজে 1:30, আমি খাওয়া দাওয়া করে আসলাম, কাপড় টুকুর মেলে নিচে গেলাম। নিচে গিয়ে কটা বাসন ছিল রান্না, আজকে বেশি কিছু রান্না করিনি, তো কয়েকটাই রান্নার বাসন ছিল। বাসনগুলো মাজলাম, খেলাম আগে, ভাবলাম বাসন মেজে চান করে তারপর খাবো, কিন্তু বাসনগুলো রোদ্দুরে ছিল। আর নিচে গেলাম হয়তো তাহলে খেয়ে নিলাম। খেয়ে বাসনটা মেজে অল্প ভাত ছিল মুরগিকে দিয়ে আসলাম। আর এখন নিয়ে এসছে একটু টক দই খাবো, ভাজা মশলা একটু চিনি একটু বিটলা মধ্যে নিয়ে এসছে, তাকে একটুখানি টক দই নিয়ে মুখেও মিলে নিলাম। কেন এতক্ষণ রোদ্রে থাকলাম, কারণ মুখ টাইম করে চাই। এমনিও সকাল থেকে ভাবছিলাম মুখে একটা প্যাক লাগাবো, কিন্তু যখন হয়নি প্যাকটা লাগানো, তো ভাবলাম একটু দই নিয়ে আসলাম, যখন সাইড থেকে তুলে একটুখানি দই লাগিয়ে নিলাম। আর এখন খাবো একটু দই। তা ভাবছিলাম চান করে বেরিয়ে দইটা খাবো, কিন্তু দইটা ঠান্ডা আছে, তো ভাবলাম খেয়ে নিই তারপর যাবো। চান করে আস্তে আস্তে মানে গা দিয়ে আস্তে আস্তে আবার দইটা গরম হয়ে যাবে, তখন আমার ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডা ঠান্ডা অবস্থায় এই দইটা খেয়ে নিই তারপর যাই। আর এই গরমে টক দই খাওয়া সবারই উচিত, এক বাটি করে। এখানে আমাদের আর খাওয়া হয় না, ওই আনলাই ছেলেই খায়, বাবুকে একটু দিই টক দইটা, ও খায়, ও পছন্দ করা টক দইটা। আর খায় ও চিনি দিয়ে দিলে একটুখানি খায় ও, ওকে টক দইটা খাওয়া হয়। আমাদের আর সেইভাবে খাওয়া হয় না টক দইটা, কিন্তু এই গরম যে গরম করছে টক দইটা খাওয়া উচিত। কিন্তু টক দই খাওয়া হয় না, তার জায়গায় এখন বলতে পারো যে প্রতিদিন টকের ডাল করছি। যেমন কালকে করিনি, পরশু দিন টকের ডাল করেছিলাম, আবার আজকে টকের ডাল করছি, কালকে আমি এঁচড় দিয়ে ডাল করেছিলাম। তো যাই হোক, এই টকের ডালটা এখন ইদানিং বেশি খাওয়া হচ্ছে, তো ওই জন্য অসুবিধা নেই। কিছু একটা টক তো খাওয়া হচ্ছে, টক দই না খাওয়ালে টকের দই ডালটা খাওয়া হচ্ছে, তো সেই জন্য দইটা যেহেতু লাগালাম ওই জন্য ভাবলাম যে খেয়ে নিই, আর দইটা আস্তে আস্তে গরম হয়ে যাবে, তো তার জন্য। আচ্ছা, এটাকে সারা ঘরে একদমই ভালো লাগছে না, একদম মন বসছে না ঘরে, কিন্তু কিছু করার নেই, একটু একটু না ছাড়ার অভ্যাস করতে তো আবার হবেই না, তো তার জন্য নিজের মনটাকেও বসাতে হবে আর ওর মনটাকেও বসাতে হবে, তো এই কারণেই ওটা ছাড়লাম আর কি। চলো, একটু নিজেকে অভ্যাস করতে হবে, ওকে অভ্যাস করতে হবে, বাইরে পড়াশোনা করতে গেলে তখন তো দরকার পড়বেই। আর এখন বড়ো হয়েছে, একটু একটু না ছাড়লে হয়ও না। এখন বড়ো হচ্ছে, স্কুল থেকে এদিক ওদিক যাবে, বন্ধুবান্ধবের সঙ্গে এদিক ওদিক যাবে, আস্তে আস্তে বড়ো হবে, এদিক ওদিক যাবে, তাও আগের থেকে নিজে অভ্যাসটা করে রাখি। খেতে গিয়ে এখানে পড়লো, গোটা গা আমার ভিজে নাইটিটা গায়ে থেকে খুলতে ইচ্ছা করছে না। এখনই স্নান করে আসলে এখনই তো আবার ঘেমে চান হয়ে যাবে, ভিজে নাইটিটা গায়ে থেকে খুলতে ইচ্ছা করে। নাইটিটা ভিজে আছে, ফ্যানের তলা বসছে, এখন একটু আরাম লাগছে। আর একটু আগে একটু হাওয়া দিচ্ছিলো, এখন এখন হাওয়া টাওয়া কিচ্ছু নেই, গাছে পাতাও নড়ছে না এখন। তো চলো, আমি হচ্ছে দইটা খাই। আজকের মতন ভিডিওটা শেষ করে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকে আমার পাশে থেকো, টাটা।